হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমি আপনাদের দেখাবো কি করে পদ্মর বীজ ক্রয় করে এবং তা থেকে আপনারা পদ্মের চারা জার্মিনেট করবেন। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় দেখা যায় অনেকেই পদ্ম গাছ এই বীজ থেকে জার্মিনেট করার অভাবে অনেক সময় অনেকেই পদ্মের টিউব ক্রয় করে এবং সেই টিউবগুলো আসতে দীর্ঘদিন সময় লাগার জন্য টিউবগুলি নষ্ট হয়ে যায় এবং এতে অনেক গাছ নষ্ট হয়ে যায় এবং অনেক অর্থেরও ব্যয় হয়। তো বন্ধুরা, আজ আমি আপনাদের খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিব কি করে পদ্মের বীজ থেকে আপনারা চারা তৈরি করবেন। সবার প্রথমে আপনাদের বলে রাখি, পদ্মের বীজ থেকে চারা তৈরি করতে হলে আপনাকে এই পদ্মের বীজগুলি আপনাদেরকে বিভিন্ন অনলাইন স্টোর বা বিভিন্ন জায়গা থেকে আপনারা পদ্মের কালার দেখে এই বীজগুলি কিন্তু কালেক্ট করতে পারবেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে বলে রাখি, যদি আপনার কাছে যদি মনে হয় যে কোনো একটা পদ্মের গাছ হলেই হবে এবং সেটি আপনার ছাদ বাগানে হতে হবে, তাহলে আমি আপনাকে সবার প্রথমে সাজেস্ট করব আপনি আপনার বাড়ি বা আশেপাশের লোকালিটিতে দশকর্মা ভাণ্ডারে যান এবং দশকর্মা ভাণ্ডারে গিয়ে আপনি সেখান থেকে পদ্মের বীজ ক্রয় করুন। এক একটি বীজ খুব বেশি 1 থেকে 1.5 টাকা করে দাম নেবে, কিন্তু আমি এখানে এই বছর সাধারণত 3টি বীজ ক্রয় করেছি এবং 3টি বীজের দাম নিয়েছে 3 টাকা। এবং তবে কি এই বীজগুলিতে কিন্তু জার্মিনেট হবে এবং 3টি লাগালে হয়তো একটি হবে। এইভাবে আমাদের জার্মিনেটগুলো হয়। এই বীজগুলি 3টিতে 3টি জার্মিনেট হবে এবং জার্মিনেটের সম্ভাবনাটা খুব কম হয়। আপনি 10 টাকাতে 10টি বীজ কিনবেন, 10টি বীজ আপনি আপনার জার্মিনেটের জন্য রাখবেন, অন্তত কমপক্ষে 2-3টি হবে। তো চলুন দেখে নিই এই বীজগুলি কী করে জার্মিনেট করতে হবে। সবার প্রথমে জার্মিনেট করার জন্য আপনাকে এই মাপের একটি সিরিজ কাগজ নিতে হবে, যেটিকে লোহা ঘষা সিরিজ কাগজ বলে, অনেক সময় দোকানে এটাকে দারাসিং বলেও পরিচিত। তো আপনারা এই টাইপের সিরিজ কাগজ নেবেন। সিরিজ কাগজ নেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে পদ্মের বীজটি দেখতে পাচ্ছেন, এই বীজটি দেখবেন দুটো সাইডে মাথা আছে, এই সাইডে একটা, এই সাইডে একটা। আপনাদের যখন দেখবেন এই সাইডে চোখালো যে মাথাটা আছে, এই মাথা দিয়ে কিন্তু জার্মিনেট হয় না, জার্মিনেট হয় এই সাইডের মাথাটা দিয়ে। এবং এই মাথাটাতে জার্মিনেট হওয়ার জন্য আপনাদের সবার প্রথমে কী করতে হবে, এটাকে এর সঙ্গে সুন্দরভাবে রেখে এটাকে ঘষে নিতে হবে। এভাবে পদ্ম বীজটাকে ঘষে নিতে হবে। বন্ধুরা দেখুন, এই যে বীজগুলি দেখতে পাচ্ছেন, এই বীজগুলি এই যে আমি এখানে ঘষে নিয়েছি। আপনারা দেখুন ঠিক এই মাপে আপনারা বীজগুলি ঘষে নেবেন। আপনারা খুব সস্তায় যদি পদ্মের গাছ করতে চান বাড়িতে, তাহলে আমার এই পদ্ধতিটি আপনারা ব্যবহার করুন। বাজারের আশেপাশে দশকর্মা ভাণ্ডার থেকে এভাবে বীজগুলি নিয়ে আসুন। এবার বীজগুলি এভাবে ঘষে নেওয়া হয়ে গেলে, অনেক সময় কিন্তু দেখা যায় বীজ অনেককে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এটিকে ফাটিয়ে দেওয়া হয়, অনেক রকম অনেক পদ্ধতি হয়, কিন্তু বীজগুলি কখনোই বাড়ি দিয়ে ফাটিয়ে দেবেন না। তাতে কী হবে, এই বীজের ভেতরে যে জায়গাটি আছে যেটা থেকে চারা তৈরি হয়, সেটিতে যদি আঘাত লাগে তাহলে কিন্তু বীজটি নষ্ট হয়ে যেতে পারে। তাই সেরকম রিস্কি কোনো কিছু করার দরকার নেই। আর তাছাড়া হাতুড়ি দিয়ে এই বীজের মধ্যে বাড়ি দিলে কখনো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তাতে সেটি খুব রিস্কি। তো তেমন কোনো কিছু করার দরকার নেই। আপনারা এই মাপের সিরিজ কাগজ নিয়ে আপনারা এটিকে ঘষে নিতে পারেন এবং তাতে আপনাদের সুন্দর হবে। এবার এই চারাগুলি ঘষে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই মাপের আপনারা এই যে দেখতে পাচ্ছি এই সাইজের একটি কাচের বাটি নেবেন এবং বাটি নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এই বীজগুলিকে এভাবে রেখে দেবেন এর ভেতরে। এবার বীজগুলি এভাবে কিন্তু রেখে দিতে হবে। ঠিক 4 দিন পর 5 দিন পর এই বীজগুলি কিন্তু জার্মিনেট অলরেডি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, 5 দিন পর এই পদ্মের কিন্তু অলরেডি রেজাল্ট শুরু। আমরা দেখতে পাচ্ছি আমি যে 3টি বীজ দিয়েছিলাম তার মধ্যে একটি বীজ জার্মিনেট হয়েছে এবং বাকি 2টি বীজ কিন্তু জার্মিনেট হয়নি। আমি আগেও বলেছিলাম এগুলো দশকর্মা ভাণ্ডারের বীজ, এগুলো সেভাবে সুরক্ষিতভাবে রাখা হয় না, সেই জন্য এটি 10 কিছু দিলে কম হবে, 1-2টো হবে, কিন্তু গাছ হবে। তো এবার দেখুন আমি এটিকে তুলে দেখাচ্ছি, এই বীজটি কিন্তু অলরেডি জার্মিনেট হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পারছেন আমার এই গাছগুলি অন্তত 10 দিন হয়ে গিয়েছে। তো আমি প্রথমে 5 দিনে একটি জার্মিনেট পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি আরও একটি বীজ জার্মিনেট হয়ে গেছে। এবং এই অবস্থায় কিন্তু দেখুন এই একটি বীজ, যে বীজটি ভেসে রয়েছে সেই বীজটি কিন্তু জার্মিনেট হওয়ার চান্স কোনো আর নেই। তো আপনারা এভাবেই যদি দশকর্মা থেকেও যদি 1 টাকা দিয়ে বীজ ক্রয় করতে পারেন, তবে 1 টাকায় কিন্তু আপনারা পদ্ম গাছ পেয়ে যাবেন। তবে এই পদ্ম গাছ কিন্তু কোনো হাইব্রিড হবে না, এমনি নর্মালি যে লোকাল পদ্ম গাছ হয় পুকুর বিলে, সেই পদ্ম গাছই পাবেন। এবং এটির কালার কী হবে বা কেমন জাতের হবে তা কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না, এবং আমিও সেটাই করতে পারবো না। তো দেখুন এখানে 2টি চারা জার্মিনেট হয়ে গেছে এবং এই যে দেখতেই পাচ্ছেন এই চারাগুলি, এবং সুস্বাস্থ্য যথেষ্ট ভালো জার্মিনেট হয়ে গেছে। কিন্তু এখন আমাদের যেটি করতে হবে, এই যে পাত্রের জলটি আছে এই জলটি কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই জলগুলি কিন্তু চেঞ্জ করে দিতে হবে এবং নতুন জল দিতে হবে। নাহলে কী হবে, এই জলগুলি কিন্তু এখন যথেষ্ট নোংরা হয়ে যায়
এবং নোংরা হয়ে গেলে এই জলগুলিতে কিন্তু ইনফেকশন হয়ে চারা গাছগুলি মারা যেতে পারে। এবার চারা গাছগুলিকে আমি কখন লাগাবো? এই অবস্থা থেকে কিন্তু আমি চারা গাছগুলিকে লাগাবো না। চারা গাছগুলি যখন দেখবো এই জায়গাটা থেকে শিকড় বের হবে, ঠিক আছে? যখন এই রুটগুলি বের হবে তখন কিন্তু আমি এই পদ্ম গাছগুলিকে আমি লাগানোর জন্য পট রেডি করব। তো পদ্ম গাছ কীভাবে লাগাতে হবে তা আমি আপনাদেরকে প্রথমে কি করে, আপনারা দেখছেন রানার থেকে কী করে চারা তৈরি করতে হয়, যেভাবে মাটি তৈরি করা হয়েছে ঠিক সেভাবে এই বীজের ক্ষেত্রে একইভাবে মাটি তৈরি করে চারা তৈরি করুন, এবং দেখবেন সেখান থেকেও ফুল হবে এবং প্রত্যেকটি গাছ খুব সুন্দর হবে এবং খুব সুন্দরভাবে গ্রো হবে, এবং প্রত্যেকটি গাছ কিন্তু এপ্রিল মাসের দিকে ফুলও হয়ে যাবে। তো দেখতেই পারছেন আপনারা, বুঝতেই পারছেন যে 1 টাকাতেও পদ্ম গাছ হতে পারে। আপনারা তো দেখতেই পারছেন তার ফলাফল। আমি যেটি আপনাদের বললাম আপনারা ঠিক সেভাবেই এভাবেই করুন এবং এভাবেই নিয়ে আসুন, এবং খুব সহজভাবে আপনারা বাড়িতে 1 টাকাতেই চারা গাছ তৈরি করতে পারবেন। এবং প্রতিটি বীজ আমি আগে বলেছি 1 টাকা করে দাম নিয়েছিল, আমি 3টি বীজ এনেছিলাম 3 টাকা দিয়ে, এবং খুব সুন্দর জার্মিনেট হয়েছে। এবং এই বীজগুলি যদিও সেভাবে তৈরি হয় না, কিন্তু পদ্ম বীজ কিন্তু সহজে নষ্ট হয় না। যাই হোক, আমার এই বীজগুলি 3টি লাগিয়েছিলাম, 3টির মধ্যে কিন্তু 2টি অলরেডি জার্মিনেট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পদ্ম বীজ কী করে জার্মিনেট করতে হয়, এবং এর পরবর্তীতে যখন দেখবেন চারাগুলির ঠিক এই জায়গাটা থেকে শিকড় বের হবে বা রুট বের হতে শুরু করবে, তখন কিন্তু আমরা চারা গাছগুলিকে একটি পটের মধ্যে, যেভাবে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে পদ্মের গার্ড বা পদ্মের রানার বা যেটিকে আমরা বলি টিউব, সেই টিউব থেকে কী করে পদ্মের চারা করতে হয় ঠিক একইভাবে আপনারাও সেই চারাগুলি করুন। দেখবেন একই রকম মাটি প্রস্তুত করে এই চারাগুলিকে বসিয়ে দেবেন, দেখবেন আপনাদের যে গাছগুলি প্রত্যেকটি খুব সুন্দর হবে এবং প্রত্যেকটি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো বন্ধুরা, পদ্মের বীজ থেকে কী করে চারা জার্মিনেট করতে হয় সেই ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।